এখন সামনে যেটা দেখছো বন্দে ভারত এক্সপ্রেস। আমরা পৌঁছে গেছি দীঘা স্টেশন। ভিড়টা দেখো জাস্ট, লোকজনের ক্রেজ। তো মেয়ে দিচ্ছে না আর দীঘাতে রুম দিচ্ছে না। আর এই সুন্দর সাদা সাদা ঢেউ, এটা বেশ জায়গা লেগেছে। প্রথম ট্রেন, প্রথম সূর্যোদয় আর জীবনের প্রথম সোলো ট্রিপের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এখন আছি হাওড়া লোকালে। সুপ্রভাত বন্ধুরা। এখন ঘড়িতে টাইম হচ্ছে 5:15। আমাদের গাড়ি ঢুকছে হাওড়া স্টেশনের কারসেট। একটা ফ্রেশ মর্নিংয়ে ফ্রেশ জার্নি স্টার্ট করেছি। তো আজকের পুরো জার্নিটা হবে লোকাল ট্রেনের ওপর। কিভাবে কি যাব আমরা সেই পুরো ডিটেলসটা ভিডিওতে থাকবে, স্কিপ না করে দেখতে থাকো, পুরো ডিটেলস পেয়ে যাবে। আর তার সাথে থাকবে একটা সোলো ট্রিপ কী করে এক্সিকিউট করতে হয় তার একদম র ফুটেজ। চলো আমরা আগে হাওড়া ঢুকি, তারপর টিকিট কাটতে হবে দীঘার জন্য। দেখা যাক কত দূর কী করা যায়। তো বন্ধু, ঘড়িতে বাজে এখন 5:35 আর আমি আমার দীঘা যাওয়ার লোকাল ট্রেনের টিকিট কেটে নিয়েছি। বাট এখন সামনে যেটা দেখছো বন্দে ভারত এক্সপ্রেস, এটা হচ্ছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। তো চলো, আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে আর হাতে 10 মিনিট আছে। আমাকে হলদিয়া লোকাল ধরতে হবে। লোকাল ধরে যেতে হবে সাঁতরাগাছি, কারণ আমার নেক্সট ট্রেন আছে সাঁতরাগাছি থেকে। চলো আগে ট্রেনটা খুঁজে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। ঘড়িতে টাইম হচ্ছে এখন 6:20। হাওড়া থেকে ট্রেন বেরোলো। আমি যে ট্রেনটা আছি সেটা হচ্ছে 38051 হাওড়া হলদিয়া লোকাল। আমাকে নামতে হবে সাঁতরাগাছি। আর ট্রেনটা পাক্কা 32 মিনিট লেট। তার মধ্যে মাঝখানে এরকম দাঁড়িয়ে যাচ্ছে। আমাকে আবার সাঁতরাগাছি থেকে আরেকটা ট্রেন ধরতে হবে। জানি না কখন ট্রেনটা পাবো। টিকিট কাটতে তো রানিং বলছে, কিন্তু ট্রেনটা রানিং চালাতে পারছে না। এখন হাওড়া কারসেটও পার করতে পারিনি। সাঁতরাগাছি থেকে আমার দীঘা যাওয়ার গাড়ি আছে 6:45-এ। এখন ঘড়িতে বাজে 6:42 আর গাড়ি এসে দামলো দাসনগর স্টেশনে। আর আমার সাঁতরাগাছি থেকে দীঘা যাওয়ার গাড়ি 6:45-এ। ট্রেনটা পুরো চোখের সামনে থেকে বেরিয়ে যাবে, কিচ্ছু করার নেই আমার। আর এখন একটা স্টেশন আছে, তারপর গিয়ে আমি পৌঁছাবো সাঁতরাগাছি। তো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 6:55 আর ট্রেনটা যে ট্রেনে আমি এখন আছি সেটা হচ্ছে সাঁতরাগাছি দীঘা লোকাল। এটা ট্রেন নাম্বারটা হচ্ছে 38301। আর এটার প্রসেসটা হচ্ছে যাওয়ার যে এটা সাঁতরাগাছি থেকে মেচেদা যাবে, মেচেদা লোকাল হয়ে, মেচেদা থেকে দীঘা লোকাল হয়ে আবার দীঘার জন্য ডাইভার্ট হবে। তো মানে অনেক কষ্টে দৌড়ে জাস্ট ট্রেনটা পেয়ে গেলাম। মানে ইন্ডিয়ান রেলওয়ে লেট বলে ওই ট্রেনটাও লেট করেছে, এই ট্রেনটাও লেট করেছে। ট্রেনটা মোটামুটি 5 মিনিট মতো লেট করেছে। আমি জাস্ট উঠলাম ট্রেনে আর ট্রেনটা হর্ন মেরে ছেড়ে দিল। যাই হোক, ট্রেনে উঠে গেছি। এখন 3 ঘন্টা ট্রেনে জার্নি আছে, কোনো চাপ নেই। আর নেক্সট স্টেশন এসছে মৌরিগ্রাম। এই যে ঢুকছে মৌরিগ্রাম। আর এই ট্রেনটা মোটামুটি নামাবে 11:20-25 করে নামাবে দীঘাতে। তো বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 11:30। আমরা পৌঁছে গেছি দীঘা স্টেশন। আর ভিড় দেখো, ভিড়। যেই ট্রেনটাতে এসছে এটা সেই ট্রেনটাই আবার ব্যাক করে যাবে, যেভাবে এলাম সেইভাবেই যাবে। মেচেদা থেকে আবার ব্রেক হবে। তো ভিড়টা দেখো জাস্ট, লোকজনের ক্রেজ, দীঘার জন্য ক্রেজ দেখো, হু লোক নেমে গেছে। তো বাইরে যাই, এখনো সকাল থেকে তেমন তো কিছু খাওয়া হয়নি, একটু খাওয়া দাওয়া করি, তারপর হোটেল বুক করতে হবে আবার। এই যে সামনে যেটা দেখছো, এই যে তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ টেম্পল তৈরি হচ্ছে, একদম স্টেশন থেকেই দেখা যায়। ফুল দমে কাজ চলছে। আর একদিকে এই যে বড় বড় ঝাউবন, একদম স্টেশনের পাড়েই ঝাউবন। একদম স্টেশনের ধার থেকেই স্টার্ট হয়ে গেছে হোটেল। এই একটা হোটেল দেখতে পাচ্ছি, মানে স্টেশন থেকে বেরিয়েই তুমি হোটেল পেয়ে যাবে। তবে একটু যদি বাজেটের প্রবলেম থাকে তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটু খোঁজখবর নিয়ে তারপর বুক করতে হবে। এমনিতেই আমি এসছি, আজকে হচ্ছে 22শে জুন শনিবার।
আর মানে উইকেন্ডে বুঝতেই পারছো খুব রেট বেড়ে যায়। এটা আমি আগেও মন্দারমণি যখন গেছিলাম ঘুরতে তখনও কথা বলেছিল আমায়। সো ইন দ্যাট কেস বাইরে যাই, আগে একটু খাবো, পেটে ছুঁচো ডন মারছে, বাইরে যাই, তারপর খাবো দাবো, তারপর অন্য কাজ। এই সামনে এখান থেকে বেরোলাম, আর বেরিয়ে তো তুমি বাস অটো সবই পেয়ে যাবে, লোকজন তোমায় ছেঁকে ধরবে, দাদা কোথায় যাবে, 5 স্টার হোটেল, 3 স্টার হোটেল, দীঘা, পুরী সব নিয়ে চলে যাবে পারলে। ও সামনের বোধহয় সমুদ্র যা মনে হচ্ছে। যাই হোক, আমি আগে খাবো তারপর অন্য কথা। খুব খিদে পেয়েছে, আর সালা দোকান পাচ্ছি না একটা ভালো দেখে। চা খাবো, ওই তো চায়ের দোকান, চাটা খেয়ে নিই। চা হবে? খুব গড়বড় হয়ে গেল, একটা টোটো ধরেছি, কিন্তু কেসটা হচ্ছে যে বলছে রুম ভাড়া মোটামুটি 3-4 হাজার টাকাও হয়ে যেতে পারে। এতটাই নাকি রুম ভাড়া বেশি হতে পারে, মানে উইকেন্ডে তো যেরকম বললাম, তো যা দাম তার থেকে 2 গুণ 3 গুণ বেশি। কোথায় বলছে 1,500 টাকায় করে দেবে, 1,500 টাকাও তো আমার কাছে অনেক, বাজেটের বাইরে। দেখি গিয়ে কি হয়, দেখা যাক। চটিবায় বেরিয়ে পড়েছি খরা রোদে দীঘার সি বিচের উদ্দেশ্যে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 1:15, আর আমি এখন বেরোলাম একটু লাঞ্চ করতে, তারপর সি বিচটা ঘুরবো। তো অনেক কিছু ঘটে গেল এর মধ্যে। ব্যাপারটা হচ্ছে যে সিঙ্গেল বলে সাদা কেউ রুম দিচ্ছে না, ভাবো। লোকজন তো মেয়ে দিচ্ছে না, আর দীঘাতে রুম দিচ্ছে না। তো সেই কারণে এখন যে টোটোওয়ালা ধরেছিলাম, ওই দেখাচ্ছিলাম লাস্ট ক্লিপে, ওনারও ওই ব্যবসা আছে, রুম ভাড়াটা দেয়। তো সে আবার একটু দয়াবোধ হলো। আর সিঙ্গেল না দেওয়ার কারণ, ছেলেপিলে যদি এসে ডিপ্রেশনে সুইসাইড করে ফেলে তার যত সমস্যা, এই জিনিসগুলোর জন্য রুম দেবে না বলে দিল। বেশ কয়েক জায়গায় খবর নিলাম, ওই টোটোওয়ালাই নিয়ে গেলাম হয়। শেষ পর্যন্ত বললো যে আমি বলছি তাহলে আমি স্টেশনেই রাত কাটিয়ে দেবো, আমি বলছি। তখন বলছে যে ঠিক আছে, আমার কাছে রুম আছে, তুমি থাকো। 1,000 টাকা পার নাইট নিল, আর এটা এত নিত না সিজন বলে, তাও মিনিমাম 1000-এ নিল, নাহলে এটা 600-700-তে তো সব বন্ধ করে উইকডেসে পেয়ে যাবে। আর এটা হচ্ছে যে দীঘার যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে সেটা, আর ওই জন্য আমিও একটা জগন্নাথকে প্রমোট করছি, জয় জগন্নাথ বলে। এটা হচ্ছে গিয়ে মেন রোড, যেটা থেকে আমি ডান দিকটা নিলাম। আর এখান দিয়ে আর কি বাই রোড যদি আসতে যাও, এই রাস্তা দিয়ে আর কি কানেক্ট হবে। আর যত বাস যায় সব এখান দিয়ে যায়, এই যাচ্ছে লাক্সারিয়াস বাস। ওরে তো সোজা গেলে যে সিগন্যালটা আছে, দূরে যে সিগন্যালটা আছে, ওইটাই দীঘা স্টেশনের মোড় আর কি। ডান দিকে স্টেশন চলে যাচ্ছে। তো রোদের মধ্যে পুড়তে হাঁটতে চলে এসেছি সমুদ্রের ধারে। এই সেই সীমান্ত যেখান থেকে শুরু হচ্ছে বে অফ বেঙ্গল। ওরে ভিড় দেখো, শুধু ভিড় দেখো, ভিড় কাকে বলে। ওরে লোক রে, কত লোক সালা। এটা হচ্ছে বাঙালির দীঘা ক্রেজ। ওরে ছাতা নিয়েও লোকজন চলে এসছে, কিন্তু আসতে হবে দীঘাতে। আর এই সুন্দর সাদা ঢেউ, দূরে ওই দূরে কি লাগছে ওখানটা। খেয়ে আছি, লাঞ্চটা করে এসে এখানে বসবো। ওই দেখো ওইখানে ওরে কত লোক, ওরে সালা। এই রাস্তাটা দিয়ে গিয়ে খাবারের দোকান আছে শুনছি, একটু সামনের দিকেও দেখবো কোথায় কেমন কি পাওয়া যাচ্ছে। এখানে অনেক রকম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে, অনেকটা বড় এরিয়া জুড়ে, এটা পুরো মেলার মতো। পার্মানেন্ট দোকান আছে ওখানে, সব লোকজন বসে। দেখো
আর পাশে এরকম সি ভিউ হোটেল, এগুলো সব সি ভিউ হোটেল, ওপর থেকে সমুদ্র দেখা যায়। এটা এই লাইন দিয়ে পুরোটা যেটা গেছে, আর এটা পুরো সমুদ্রের সামনে একদম লাইন দিয়ে। আলাদাই এখন এগুলো রেট চলছে, এইগুলোই 4-5 হাজার টাকা রেট চলছে। বাপরে, এই যে ভাবো ব্যালকানিতে সেরকম বসে দাঁড়িয়ে আছে, ওরে আলাদাই ব্যাপার স্যাপার। তো এই হচ্ছে আজকে আমার মেনু, ভাত, ডাল, একটা আলু ভাজা, একটা ভেজ আছে তরকারি, আর আলুর দম, আর ডিম ভাজা হচ্ছে ওখানে। ওকে, সমুদ্র ইন 3, 2, 1। বাচ্চাদের গাড়ি করে সুন্দর এন্টারটেন হয় বাচ্চারা। রিমোট কন্ট্রোল গাড়ি, ছেলেরা পিছনে নিয়ে যাচ্ছে রিমোট কন্ট্রোল করে। ও ভাবছি আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, সব উড়ে দেবো। সমুদ্রের ধারে দিয়ে ঘোড়ায় করে, মানে ঘোড়ার পিঠে চেপে হাঁটবে। কত করে নাও দাদা? 100 টাকায় কতক্ষণ ভিডিও করবো না? 100 টাকা করে নেয়, কিছুটা ঘুরিয়ে দেবে। এইদিকে আরও লোকজন, ওইদিকে সোজা। খুব ইচ্ছা করছে নামতে, কিন্তু পকেটে এত জিনিসপত্রকে রেখে কোথায় নামবো সেটাই বুঝতে পারছি না। ওই জন্য আর কি আর বলবো, একা এসছি তো, পুরো দায়িত্বটা নিয়ে যাবো। ওই দূরে স্পিড বোটে করে রাইডও করানো হয়, ওটার বোধহয় কাউন্টারটা ওদিকে থাকতে পারে। সেফটি জ্যাকেট পরে স্পিড বোটে করে সেই যাচ্ছে। ক্যামেরা তো ধরা পড়বে না, বাট খালি চোখে তো ও সেই ব্যাপার স্যাপার। কিছু না হলেও তো 500-1000 টাকা তো নেবেই। এখন সমুদ্রটা অনেকটা দূরে আছে, যতটা সূর্য আস্তে আস্তে ডুববে তত জলটা আস্তে আস্তে কাছে আসবে। সন্ধ্যাবেলা একদম ওইখানে চলে যাবে, পাথরের ওখানে। ফুল এনজয়মেন্ট চলছে আমার এখন একা একা। এখন ঘড়িতে বাজে 3:10, আর আমি হেঁটে যাচ্ছি এখন আমার রুমের দিকে, যেখানে রুম নিয়েছি। রোদটা এবার একটু বেড়ে গেছে, তাপটা আরও বেড়ে গেছে। তো আমি মোটামুটি 5টা-5:30 নাগাদ একবার বেরোবো, দিয়ে সূর্যটা একটু তাপটা কমে যাবে, তখন এবার আমি আর একটু ঘুরবো। ওখানে আর অনেক কিছু দেখার জিনিস আছে, ওগুলো দেখবো, দেখাবো তোমাদের। এখানে এটিএম মোটামুটি অ্যাভেলেবেল আছে, ভালোই টাকা পয়সা পেয়ে যাবে। তবে খুচরো পাওয়াটা চাপ আছে, 500 টাকা তুলে নিতে পারবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার রুম। কি বলবো, মানে খুব একটা আহামরি নয়, জাস্ট সিম্পল। ডবল বেডের খাট আছে, বাথরুম আছে, একটা জানলা, বাস এই আর কি। যার রুমে আজকে আছি তার টোটোতে করে আমাকে একটু নামিয়ে দেবে বললো আগে। ভাবলাম কাকা একটু এগিয়ে নিয়ে যাবে, সেই যেখানটায় চেপেছিলাম কাকার কাছে, মানে এই সমুদ্রের ধারে আগে ওইখানটাতেই নামিয়ে দিল। আর একটু এগিয়ে দিতে পারতাম, 1000 টাকা করে রুম দিচ্ছি, রুমের ভাড়া দিচ্ছি। এখন বসে আছি এই দীঘার সি বিচের পাশেই ওই মার্কেটের একটা দোকানের সামনে। চা খাবো, চা খাই, সমুদ্র দেখতে দেখতে যাবো হচ্ছে একটা জায়গায়, দেখাবো তোমাদের। নাম হচ্ছে ঢেউ সাগর। এখন মানে বর্তমান সময়ের দীঘার সবথেকে আকর্ষক জিনিস হচ্ছে এটা। সমুদ্রের ধারে বিকেলবেলার অ্যাম্বিয়েন্টটা দেখো, পুরো মুম্বাইয়ের মেরিন ড্রাইভ হয়ে গেছে। আমি এই সাইড দিয়ে এসেছিলাম, এদিক দিয়ে অ্যাকচুয়ালি ঢেউ সাগর যাওয়ার রাস্তা।
এই যে এত দূর অবধি বাউন্ডারি ওই মার্কেটটার, ওখান থেকে আমি হেঁটে এত দূর অবধি এলাম। এখানে একটা মিত্র ক্যাফেও খুলেছে, আর তার সামনে বাউন্ডারিটা শেষ হচ্ছে ওই মার্কেটটা। এখানটা দেখো, এখানটা বিশাল বড় একটা এরিয়া পাথরের করা হয়েছে, বসার জায়গা আছে তার কাছে, মাঝে মাঝে বসার জায়গা রাখা হয়েছে। সুন্দর সমুদ্রের জলটা যেহেতু এখনও এতটা আসেনি, এতটা চলে আসে তো মোটামুটি, আর যেহেতু আসেনি এখানটা সুন্দর বসে তুমি মজা নিতে পারবে। আর আমি এখন এখান দিয়ে হাঁটছি, মেরিন ড্রাইভের মজা নিচ্ছি। আর কি আমার সামনে যেটা দেখছো সেটা হচ্ছে ঢেউসাগর, যেটার কথা আমি তোমায় তো বলছিলাম। এর আমি বোধহয় বুকিং সেন্টার তো ওইখান থেকে, মানে টিকিট কাউন্টারটা ওখান থেকে কাটতে হবে, পেরিয়ে চলে এসেছি। আমি এটা আপাতত দেখতে এসেছি এই সিনটা। এটা বোধহয় ছিল না, করা হয়েছে, কারণ আমি লাস্ট দীঘা এসেছিলাম মোটামুটি 10-15 বছর হয়ে গেছে, ওরকমই মনেও নেই বলার মাথায় কী দেখেছিলাম কী ছিলাম। শুধু মনে আছে ওই বালির ধারে বসে বসে বালি জড়ো করে বাড়ি বানাতাম। এটা বেশ জায়গা লেগেছে, এটা এইখান থেকে স্টার্ট হয়েছে, ওই দূর অবধি গেছে অনেকটা, এটা অনেক বড়। একটা ড্রোন শট নিতে পারলে এটা খুব ভালো হতো, কিন্তু ড্রোন নেই আমার কাছে, আমি গরিব মানুষ। তো দুধসাগরের টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। তো এই হচ্ছে সিন ভেতরটা, এখান দিয়ে ঢুকলাম। সামনে এখানে হারকিউলিস বিশ্ব বাংলা আমাদের কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। এইদিকেও একজন ছিল, ভেঙে পড়ে গেছে। আর এখানে একটা বড় ময়ূরপঙ্খী জাহাজ, তার সাইড দিয়ে দেখা, এটা তো সামনের দিকটা সাইড দিয়ে দেখাচ্ছে। ঢেউসাগরে যদি আসো, সকাল একদম আসবে না, এখানে বেস্ট আসার টাইম হচ্ছে সন্ধ্যেবেলা। এই যে সুন্দর সুন্দর আলো, রাস্তার মধ্যে আলো, রাস্তার বাইরে আলো, রাস্তার পাশে আলো, পুরো আলোয় আলোকিত করে দেবে জীবন। পশ্চিমবঙ্গ সরকারের ইনিশিয়েটিভে তৈরি হওয়া এই ঢেউসাগর একটা অ্যামিউজমেন্ট পার্ক। এখানে তুমি বিভিন্ন রকম রাইড, পার্ক, ফুড সেন্টার, প্লেগ্রাউন্ড, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করার সুযোগ পাবে। এখানে তুমি ফ্যামিলি মেম্বার বা ভালোবাসার মানুষদের সাথে এসে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার সুযোগ পাচ্ছ। একটু ভেতরের দিকে এলে অনেকটা বড় খোলা মাঠ, মানে মাঠ বলবো না, গ্রাউন্ড, একটা প্লে গ্রাউন্ড পাবে, যেখানে বাচ্চাদের সব কি বলবো অ্যাক্টিভিটি করার জিনিসপত্র আছে। এরকমভাবে চারিদিকে তোমরা বসতে পারবে, আর মাঝখানে বাচ্চারা খেলাধুলা করছে, বড়োরাও সাইকেল ফাইকেল চালাচ্ছে, বড়োরাও বাচ্চা হয়ে যায় এসব জায়গায় আসলে। আর এখানে আছে ঢেউসাগরের কি বলবো টয় ট্রেন, 10 টাকার টিকিট দিয়ে তুমি টয় ট্রেনে উঠতে পারবে। এখানে টয় ট্রেন ছাড়াও বা সাইকেলিং এসব ছাড়াও আরও অনেক রকম অ্যাক্টিভিটি হয়, সেগুলোর টিকিট প্রাইস অলমোস্ট বলতে পারো 10 থেকে 50 টাকার মধ্যেই। এখানে স্পাইডও ব্যবস্থা আছে দেখছি, মানে গরিব থেকে বড় লোক সবার জন্যই ব্যবস্থা করে রেখেছে। তো ব্যাপারটা হচ্ছে, আমি ভিডিওতে যেটা দেখেছিলাম সেই গেটটা হচ্ছে এইটা, এই জিরাফের মুন্ডু দেওয়া, মানে জিরাফ সাজানো আছে এখানে। আর এখান দিয়ে আউট হওয়ার রাস্তা, এখান দিয়ে আরেকটা গেট, এখান দিয়েও তুমি টিকিট কেটে ঢুকতে পারো। ঢুকে এদিক দিয়ে তোমাকে ঢুকতে হবে, মানে দুটো গেট আছে, একটা সি বিচের সামনে, একটা সি বিচটা পেরিয়ে ডান দিকে ঢুকতে হবে তোমার, তাহলে এখানে চলে আসতে হবে। ভেতরে দুধসাগর উদ্যানের ভেতরে বিভিন্ন রকম খাবারের সুব্যবস্থা তোমরা পেয়ে যাবে। তো খাওয়া দাওয়া নিয়ে কোনো চাপ নেবে না, খেতে খেতে ট্রেন চড়ে পড়বে। টয় ট্রেন সুন্দর যাচ্ছে।
ফাঁকা। আর এইদিকে চলছে বোটিং, ওই দেখো। এখানে দু রকমের অ্যাক্টিভিটি আছে। এইটা হচ্ছে তোমার ওই দড়ি বেঁধে দেবে, দিয়ে স্প্রিংয়ের মতো ওপরে উঠে যাবে আর নিচে নেমে যাবে। বাইরের দেশে এরকম একটা ছিল, ওটা থেকেই ইন্সপায়ার হয়ে এটা করা হয়েছে। এটার কাজ আমি জানি না কো। আর এইখানে মোস্ট প্রবাবলি অ্যান্টিক পিসের এটা দোকান, কিউরিওস শপ যেটা বলে, কিন্তু দোকানটা তো বন্ধ দেখছি, নাহলে ভেতরে ঢুকে দেখ। এখানে এই অ্যামিউজমেন্ট পার্কের ভেতরে কোন কোন দিকে কি কি আছে পুরো একটা বোর্ড দেওয়া আছে। এখানে ছবি টবি তোলার ব্যবস্থা আছে, এই যে এক কথায় সেলফি পয়েন্ট যাকে বলে, এটা হচ্ছে সেলফি পয়েন্ট। আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের কিড জোন, বিভিন্ন খেলার ব্যবস্থা ভেতরে আছে। আমরা বড়রা কি এলাও কি জানে বাবা, যত বড় হচ্ছি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, হয়ে যেতে ইচ্ছে করছে। যখন ছোট ছিলাম তখন বড় হতে ইচ্ছে করতো, এই তো জীবন আর কি। সিনটা এরকম দারুণ, গান ফান চলছে, আলাদা অ্যামিউজমেন্ট আর কি, এনজয়মেন্ট এন্টারটেনমেন্ট যা বলবে। এই যে আই লাভ ঢেউ সাগর, এটা তো এখন ট্রেন্ড হয়ে গেছে সব জায়গায়। তো বিভিন্ন জায়গা থেকে টয় ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। এখানে বসার জায়গা আছে, ওপরে উঠতে পারবে। দেখি উপরে কি আছে। এটা হচ্ছে হাউস বোট, যেখানে জলের মধ্যে বোটিং করা যায়, ওইখানেই এই হাউস বোটটা আছে, ভাড়া নিতে পারবে। একটা ইনফরমেশন ভুল দিয়েছিলাম, এই টয় ট্রেনটা যেটা আছে, এটার টিকিটটা, টয় ট্রেনটা যেখানে দাঁড়ায় সেখান থেকে তার পাশ থেকে একজন বসে থাকে, ওইদিকে বসে আছে, ওখান থেকে টিকিট কাটতে হবে। আর পার হেড টিকিট 50 টাকা, 10-12 মিনিট ঘোরাবে, 50 টাকা টিকিট। সমুদ্রের সামনে বসে এখন সময় কাটাচ্ছি, হাওয়া খাচ্ছি, খুব সুন্দর লাগছে এমবিয়েন্সটা। আর সামনে এই যে চাঁদ উঠেছে, সাদা, মাঝে মাঝে মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। যাই হোক, তো এই চাঁদের সাথে আর সমুদ্রের ঢেউয়ের সাথে আজকের ভিডিওটা এন্ড করলাম। কালকে সকালে দেখা হবে। এটা হচ্ছে অমরাবতী পার্কের গেট, 10 টাকা করে টিকিট। এখান দিয়ে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটবে আর এখানে টিকিট দেখাবে। এই হচ্ছে পার্কের ভেতরটা। যেরকম ভেবেছিলাম খুব রোদ। ও, তোমাদের সাথে তো গুড মর্নিংই করা হয়নি। সো গুড মর্নিং, আজকে 23 তারিখ। আর এই পার্কের মোটামুটি যা বিশেষত্ব সেটা হচ্ছে যে এখানে তোমরা ওইখানে বোটিংয়ের সিস্টেম আছে, যে লেক বোটিংয়ের সিস্টেম আছে। তারপর এখান দিয়ে আছে রোপওয়ের সিস্টেম, এখান দিয়ে যাবে ওই দিকে, এইভাবে গিয়ে ওইখানটায় গিয়ে থামবে। বাট এই মুহূর্তে মেনটেন্যান্সের জন্য রোপওয়ে বন্ধ আছে। রোপওয়ের ভাড়াটা বলে দিই তোমাদের, যদি অ্যাডাল্ট হও তাহলে 80 টাকা পার হেড, আর যদি বাচ্চা থাকে তাহলে তাদের 46 টাকা। প্রাইসটা একটু বেশি, বাট হ্যাঁ রিস্ক তো আছে, আফটারঅল এই লেকের ওপর দিয়ে যাবে। এখন টাইম হচ্ছে 9:40। পার্কটা মেনলি চিলড্রেন্স পার্ক বলতে পারো, বাচ্চাদেরই সব জিনিসপত্র। এখানে আরেকটা দেখার জিনিস আছে, সেটা হচ্ছে যে দীঘার সায়েন্স সিটি বা সায়েন্স পার্ক, ওটা আমি কভার করতে পারলাম না, কারণ ওটা ঘুরতে মোটামুটি কিছু না হলেও 1.5-2 ঘন্টা টাইম লাগবে, আর আমার কাছে অত টাইম নেই। তো ওটা বলতে পারো আমার যেরকম কলকাতা সায়েন্স সিটির ভিডিও এসেছিলো ওই রকমই অনেকটা, কিন্তু এখানে ভেতরে আরও এক্সট্রা কিছু 70s শো টাইপের দেখানোর ব্যবস্থা, যেটা কলকাতা সায়েন্স সিটিতে আমি দেখিনি। এখন মানে 3D আছে, 3D বা 4D বোধ হয় মোস্টলি। ওটা যদি তোমরা কেউ আসো তাহলে এই অমরাবতী পার্কের আগেই তোমরা ওই সায়েন্স সিটির যেটা পাবে, এরিয়াটা পাবে। নন্টে ফন্টের একটা সিন দেখানো হয়েছে, পিছনে নন্টে ফন্টে দাঁড়িয়ে হাসছে, আর স্যার কিল্টুরামকে তাড়া করেছে। একটা মেমোরি মনে পড়ে গেল নন্টে ফন্টের।
আর সব ছোটোবেলার স্মৃতি। বিড়াল মাছ ধরে নিয়ে যাচ্ছে, ওখানে একটা গরিলা হাঁ করে দাঁড়িয়ে আছে। তো এখান থেকে আবার বেরোবো, ব্রেকফাস্ট করবো বা ব্রাঞ্চ বলতে পারো, করে হোটেলের দিকে স্টেশনের দিকে রওনা দেবো। আগে আগে যাই, নাহলে ট্রেনে খুব ভিড় হয়ে যায়, লোকাল ট্রেন তো। এই হচ্ছে আমার আজকে সকালের ব্রেকফাস্ট, আলুর পরোটা আর ঘুগনি। দেখি আর কি খাওয়া যায়, এটাই খাই। তো সুন্দর ব্রেকফাস্টের পর আমি যাচ্ছি একটু, হাতে যেহেতু টাইম আছে ঘন্টাখানেক, তাই ভাবলাম একটু শেষবারের মতো এই ট্রিপে শেষবারের মতো সমুদ্রটা দেখে আসি। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে যে কটা বাস দেখছো, এই লাক্সারি বাস বা যা যা বাস এখান দিয়ে যায়, এটাই মেন রোডটা, যা যা বাস যায় এখান থেকে তুমি মোটামুটি আমাদের হুগলির নৈহাটি, কল্যাণী, তারপর বর্ধমান, তারকেশ্বর, মেমারি, এসব বাস, সব জায়গার বাস পেয়ে যাবে। এখানে দাঁড়াবে, তুমি এখানে রানিং টিকিট কাটবে, বাসে উঠে পড়বে, কোনো চাপ নেই। তো বন্ধুরা, শেষবারের মতো এই ট্রিপে দীঘা সমুদ্র দর্শন। জল এখনও এইখানেই আছে, কালকে রাতে যেরকম দেখেছিলাম। আস্তে আস্তে বোধহয় কমবে, কারণ কালকে দুপুর আমি যখন গেছিলাম তখন 1:30-2 বাজে, তখন জল ওইখানে চলে গেছিলো। ও সেই লাগছে। যদি চাও একদিনের জন্য পিকনিকে আসতে, তারও ব্যবস্থা আছে। এইখানে দেখছো, এইখানে পুরো পিকনিক স্পট আছে ঝাউবনের মধ্যে, গাড়ি লাগিয়ে তুমি টেন্ট ফেন্ট কাটিয়ে করো পিকনিক। এই পাশেই আবার উদয়পুর বিচ আছে, ওই দিকে যেতে, ওই দিকে। বন্ধুরা দেখো, এখানে এই দীঘা স্টেশন সোজা চলে যাচ্ছে, আর ওখান দিয়ে সোজা এই দিকে চলে যাচ্ছে হচ্ছে সি বিচ। আর তার পাশে এখানে আলাদা লেখা আছে দক্ষিণবঙ্গীয় রাষ্ট্র পরিবহন সংস্থা দীঘা ডিপো। এখান থেকে তুমি সরকারি যেসব বাস কলকাতা বা অন্যান্য জায়গায় যায়, যে কোনো বাসে মানে জায়গা বুঝে, যেখানে মোটামুটি তুমি যেতে চাও সব রকম বাসই তুমি এখান থেকে পাবে। কলকাতা, ধর্মতলা, বনগাঁ, হাওড়া, সব সরকারি বাস এখান থেকে ছাড়ে। তোমাকে টিকিট কাউন্টারটা দেখিয়ে দিই, আর স্ক্রিনে যে ওয়েবসাইটটা আসছে, সেই ওয়েবসাইটে তুমি গিয়ে অনলাইনেও টিকিট বুক করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে যাত্রা প্রতীক্ষালয় আছে, ওয়েটিং রুম, আর টিকিটের ব্যবস্থা আছে ওইখানে, একদম সোজা ওইখানে আমার আঙুল যেখানে পয়েন্ট করছে ওইখানে হচ্ছে টিকিটের ব্যবস্থা। ওখান থেকে তুমি টিকিট কিনে নিতে পারবে, টাইমিংও জেনে নিতে পারবে। তাও আমি স্ক্রিনে চেষ্টা করছি যতগুলো পারবো টাইম দিয়ে দেবার। মোটামুটি ভাড়া আমি যা জানি 145 টাকা করে নেয়। বাকি তুমি এখানে এসে যদি ধরো ফেরার সময় সরকারি বাস ধরতে চাও, তাহলে এখানে এসে টাইম নিয়ে, টাইম জেনে টিকিট কেটে তুমি অগ্রিম বুকিং করে রাখতে পারবে। তো বন্ধুরা, ভিডিও তো প্রায় শেষের দিকেই, দীঘায় থাকতে থাকতে ভিডিওটার এন্ড পোর্শনটা শ্যুট করছি। তো এই ট্রিপটা তো শেষ হলো, আবার একটা ট্রিপ আসবে খুব তাড়াতাড়ি, এবার পাহাড় হবে, সমুদ্র হলো। তো ততদিন আমার রিল, টুকটাক এদিক ওদিক ঘুরতে যাওয়ার, এই উইকেন্ডে ঘুরতে যাওয়ার ভিডিও এনজয় করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো, যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউন, গুড বাই।